সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মনে করো এই হচ্ছে যে আপেল, এটা মনে করো নিউটনের সেই আপেল যেটা নিউটনের মাথায় পড়ছিল। তো এইটা মনে করো পৃথিবীতে একটা আপেল কি আছে, আপেল একটা গাছ আছে, আর সেই আপেল গাছে একটা কি হচ্ছে, আপেল ঝুলতেছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, মাদার আর্থ। তাহলে এই যে আপেলটাকে পৃথিবী কোন দিকে টানতেছে, মহাকর্ষ বল দিয়ে কোন দিকে টানতেছে, তার কেন্দ্রের দিকে। কোন দিকে টানতেছে, তার কেন্দ্রের দিকে। এই যে বলটা, এটাকে আমরা লিখলাম যে এফ, পৃথিবী আপেলকে টানতেছে, তাই না? তাহলে পৃথিবী টানতেছে কাকে, পৃথিবী টানতেছে আপেলকে, পৃথিবী টানতেছে আপেলকে একটা মহাকর্ষ বল দিয়ে তার কিসের দিকে টানতেছে, তার কেন্দ্রের দিকে টানতেছে। আপেল কি বসে থাকবে? আপেলও তো মহাকর্ষ বল দিয়ে কি করতেছে, আপেলও কিন্তু একটা মহাকর্ষ বল দিয়ে কাকে টানতেছে বলো। সো এটাকে যদি এফ আর্থ এদিকে আরও দিয়ে লিখি, আর্থ অ্যাপেল এইভাবে লিখি, তাহলে আপেল যে বল দিয়ে আর্থকে ওর দিকে টানতেছে সেটাকে আমরা কি লিখতে পারি, এফ আপেল যে বল দিয়ে কি করতেছে, আর্থকে নিজের দিকে টানতেছে। এখন বলো, তোমরা হয়তো মহাকর্ষ বল, আমাদের এই চ্যাপ্টারে মহাকর্ষ বল নিয়ে কথা হবে, বাট একটু বলি। মহাকর্ষ বল আমাদের যেটা বলে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, মনে করো এটা একটা বস্তু, মনে করো এটা একটা বস্তু m1 ভরের, আর এটা একটা বস্তু সেটা কত ভরের, m2 ভরের। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটোকে আমি একসাথে কি লিখতে পারি, এফ ভ্যারিজেস m1 m2 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই ডি স্কোয়ার্ড। এফ ভ্যারিজেস m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার্ড। তাহলে এখান থেকে এই যে ভ্যারিজেস সাইন ওঠানোর জন্য একটা কনস্ট্যান্ট আসে, যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু, মানে ভ্যারিজেস সাইন ওঠানোর জন্য আমরা একটা মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ব্যবহার করি। তো এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার্ড। এখন এই যে বলটা পেলাম, এই বলটা দিয়ে কিন্তু m1 বস্তু যেমন m2 বস্তুকে ওর দিকে টানতেছে, সেম হয়তো এই সেম পরিমাণ বল দিয়েই কিন্তু m2 বস্তু m1 বস্তুটা কী করতেছে, ওর দিকে টানতেছে। সো দুইটা বলের মান কিন্তু একই, এখানে কিন্তু আমি দুইটা বল পাচ্ছি না। মহাকর্ষ বলের সূত্রে আমি কি বললাম, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ যে বলটা সেটা কীরকম কী হয় বললাম, বাট সেই আকর্ষণ বলটা কিন্তু দুজনের জন্য কি সেম। ও যদি ওকে 100 নিউটন বলে টানে, ও ওকে কি 100 নিউটন বলে টানতেছে, বুঝতে পারতেছি কি না? সো এই বলের মানটা কিন্তু ডিফারেন্ট না। তবে সেম হইতে এখানে যখন আমি লিখলাম যে আর্থটা কাকে টানতেছে, অ্যাপেলকে, আর্থটা টানতেছে কাকে, অ্যাপেলকে, তাহলে সেম হইতে অ্যাপেলটাও কিন্তু যে আর্থকে টানতেছে, দুই বলের মান কি এক হবে নাকি আলাদা হবে? দুই বলের মান অ্যাকর্ডিং টু নিউটনস মহাকর্ষ ল, মহাকর্ষ যে তত্ত্ব, নিউটনস গ্র্যাভিটেশনাল ল, সেটা অনুযায়ী এই বল কিন্তু সেম। আর্থ যে বলে অ্যাপেলকে টানতেছে, অ্যাপেলও কিন্তু সেম বলে কাকে টানতেছে, আর্থকে টানতেছে। তারপরও তোমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে তারপরও কেন আপেলটাই নিচে পড়তেছে, কেন পৃথিবী লাফ দিয়ে আপেলের কাছে যাচ্ছে না? নিউটনের মাথায় যে মহাকর্ষ সূত্র আসার যে কনসেপ্টটা, সেটা কিন্তু চিন্তাটা ছিল এটা, যে কেন শুধু আপেল না, যদিও মানুষ আপেলের গল্পটা বলে বিকজ নিউটন অনেক ফেমাস মানুষজন হয়ে গেলে মানুষ তাকে নিয়ে অনেক গল্প টল্প বানায়। কারণ আপেল নিচে পড়ার আগে কি নিউটন কোনো জিনিস নিচে পড়তে দেখে নাই? অবশ্যই দেখছে, বাট ওই গল্পটা মানুষ বলে আর কি। যাই হোক, আমরাও যদি ওই গল্পের ছলে বলি, আপেলেই কেন নিউটনের মাথায় এসে পড়লো, নিউটন কেন লাফ দিয়ে আপেলের কাছে চলে গেল না? কারণ দুজনেই, নিউটনও যে বলে আপেলকে নিজের দিকে টানতেছে, আপেলও কিন্তু সেম বলে নিউটনকে উপরের দিকে টানতেছে। তারপরও আপেল কেন এসে নিউটনের মাথায় পড়লো? সেম জিনিসটা পৃথিবীর সাথেও প্রযোজ্য। পৃথিবীও আপেলকে যে বলে নিচে টানতেছে, আপেলও পৃথিবীকে সেম পরিমাণ বলে উপরে টানতেছে। তারপরও আপেলটাই কেন নিচে পড়তেছে, পৃথিবী কেন লাফ দিয়ে আপেলের কাছে চলে যাচ্ছে না? এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটু হালকা ম্যাথমেটিক্স করতে হবে, সেই ম্যাথমেটিক্সটা আমরা এখন করব। সো আমরা এখান থেকে কি বলতে পারি, অ্যাকর্ডিং টু ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র, অ্যাকর্ডিং টু ক্রিয়া প্রতিক্রিয়া, এই দুটো বলের মান কি হবে, অবশ্যই সমান হবে, এবং মহাকর্ষ সূত্র অনুযায়ী এই দুটো কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে এফ আর্থ অ্যাপেল, মানে আর্থ আমাদের পৃথিবী যে বলে আপেলকে টানতেছে, সেটা ইকুয়ালস টু কী হবে, আপেল যে বলে পৃথিবীকে টানতেছে, দুইটাই কি, দুইটাই সমান, দুইটাই কি, দুইটাই সমান, দুইটাই কি সমান। এখন আমাকে বলো পৃথিবী যে বলে আপেলটাকে টানতেছে, তার জন্য ত্বরণ যদি হয় কার হবে, পৃথিবীর না আপেলের? আপেলের।
পৃথিবী যে বলে আপেলকে টানতেছে সেটার জন্য ত্বরণ হওয়া উচিত কার? আপেলের। সো আপেল যেহেতু ছোট মানুষ সেই জন্য আপেলের ভরটাকে আমরা ছোট এম দিয়ে লিখলাম, আপেলের ত্বরণটাকে আমরা ছোট এ দিয়ে লিখলাম। আর আপেল পৃথিবীকে যে বলে টানতেছে সেটার কারণে যদি কারোর ত্বরণ হয়, কার হওয়া উচিত? পৃথিবীর। তো পৃথিবী যেহেতু বড় মানুষ সেই জন্য পৃথিবীর ভরটাকে আমরা বড় এম দিয়ে লিখলাম, আর পৃথিবীর ত্বরণটাকে আমরা কী দিয়ে লিখলাম? বড় এ দিয়ে লিখলাম। এখন একটা জিনিস তোমরা খেয়াল করছো কি না, যে একটা আপেলের ভর হয় কত? একটা আপেলের ভর হয় কত বলো? এই যে আপেলটা, এটার ভর কত হবে? বেশি হলে মনে করো 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রামই ধরলাম, বেশি হলে 200 গ্রাম, তাই না? 250 গ্রাম, এরকমই তো, এই রেঞ্জেই তো। বাট পৃথিবীর ভর কত আমরা জানি? আমরা জানি যে পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর কিন্তু 5.98 ইন্টু 10⁻24 কেজি। সো চাইলে আমরা 5.98-এর জায়গায় 6ও চিন্তা করতে পারি, তাহলে 6 ইন্টু 10⁻24 কেজি। তাহলে যেখানে একটা আপেলের ভর হচ্ছে 0.2 কেজি, তাই না? 200 গ্রামকে যদি কেজিতে কনভার্ট করি, আর সেখানে পৃথিবীর ভর হচ্ছে সেটার তুলনায় কত বেশি? কত বেশি বলতে 6 লিখে কয়টা শূন্য? 24টা শূন্য, 24টা শূন্য এত কেজি। তাহলে বুঝতেছো যে আপেলের তুলনায় পৃথিবী কত বেশি ভারী। তো আপেলের তুলনায় পৃথিবী যেহেতু অনেক বেশি ভারী, বাট ম্যাথমেটিক্যালি আমার এটা আর এটা কী হতে হবে? সমান হতে হবে। ম্যাথমেটিক্যালি এটা আর এটা সমান হতে হবে। সো এটা সমান হওয়ার জন্য তাইলে এটার তুলনায় আবার এটা কি হবে? অনেক বেশি হবে। সো এটার ভ্যালু, এই যে এর ভ্যালু, আপেলের যে ত্বরণের ভ্যালু, এটা কিন্তু আমরা জানি। আমরা এর যে ভ্যালু সেটা কিন্তু জানি। কেউ বলতে পারবা কি? সেটা কিন্তু হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে কিনা জি, মানে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এই যে এটা পৃথিবী যে ত্বরণটা লাভ করতেছে সেটার ভ্যালু এতটাই কম হবে, সেটা মনে করো 0.00000000 কিছু একটা এরকম মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ওইটা এতটাই সামান্য যেটাকে আমরা কি করতে পারি? ইগনোর করতে পারি। এই জন্য পৃথিবী আপেলকে যে বলে টানতেছে আর আপেলও পৃথিবীকে যে বলে টানতেছে, দুইটা সমান হওয়ার পরেও যেহেতু আপেলের তুলনায় পৃথিবী অনেক ভারী, এই জন্য ত্বরণটা হবে সবসময় কার? যার ভরটা কম। তাহলে ত্বরণটা হবে কার? এই ক্ষেত্রে আপেলের, কারণ আপেলের ভর পৃথিবীর তুলনায় অনেক অনেক কম। আশা করি তোমাদের এই টপিক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। একবার বুঝে গেলে লাইফে এগুলো নিয়ে আর কোনো প্যারা হবে না। সো আমরা একটু সামনে আগাই। তো এরপর ক্রিয়া প্রতিক্রিয়ার কথা যদি চিন্তা করি, আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারে আরেকটা জিনিস, আমি একটা কোয়েশ্চেন যদি তোমাকে বলি, ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর কাজ করে নাকি ডিফারেন্ট বস্তুর উপর কাজ করে? এটা একটু বলো তো, এটা একটু চিন্তা করো। ক্রিয়া প্রতিক্রিয়া, পজ করে ভিডিওটা চিন্তা করো যে ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর কাজ করে নাকি দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে? এটা একটু চিন্তা করে দেখো। এখানে এখানে বা একটু আগের এক্সাম্পলটা যদি আমি দেখি, এটার আগেও আমি যদি আগের এক্সাম্পলটা দেখি, এখানে আগের এক্সাম্পল যেটা ছিল সেটাতে দেখো, সেটাতে পৃথিবী আপেলকে টানতেছে। এই ফোর্সটাকে যদি আমি F1 বলি, সেটা হচ্ছে কি পৃথিবী আপেলকে টানতেছে। তাহলে সেটা পৃথিবী ফোর্স অ্যাপ্লাই করতেছে কাকে? আপেলকে। আর এটার অপোজিটে আপেল যে ফোর্সে পৃথিবীকে টানতেছে সেটা কি? F2। দুইটারই মান সমান বা দিক অপোজিট। মান সমান বা দিক কি? অপোজিট। F1 ইকুয়ালস টু কি? -F2। একটু আগে ম্যাথমেটিক্স করার সময় কিন্তু আমি মাইনাস সাইনটা বসাই নেই, বাট চাইলে তুমি একটা মাইনাস সাইন বসাতে পারো, দিক যেহেতু বিপরীত। সো F1 ইকুয়ালস টু -F2। বাট এখানে একটা জিনিস দেখো, F1টা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে আপেলের উপর, আর F2টা অ্যাপ্লাই হচ্ছে কার উপর? পৃথিবীর উপর। দুইটা কিন্তু একই বস্তুর উপর অ্যাপ্লাই হয় নাই। সো সবসময় মাথায় রাখবা, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা কখনোই একই বস্তুর উপর অ্যাপ্লাই হয় না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, ভিন্ন বস্তুর উপর কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। এখানে পৃথিবী আপেলকে যে বলটা দিচ্ছে সেটাকে যদি আমি কি চিন্তা করি? ক্রিয়া চিন্তা করি, তাহলে আপেল পৃথিবীকে যে বল দিচ্ছে সেটা তাহলে কি হবে? প্রতিক্রিয়া। দুইটা কিন্তু একই বস্তুর উপর অ্যাপ্লাই হয় নাই, একটা হচ্ছে আপেলের উপর আর একটা হচ্ছে কি? পৃথিবীর উপর। সেই মতো এখানে মনে করো এরকম একটা টেবিলের উপর একটা বই রাখা আছে, তাহলে বইটার যে ওজন, সেই ওজনটা কাজ করে কোন দিকে? নিচের দিকে। সে ওজনের সমান পরিমাণ বল দিবে ও কাকে? ওজনের সমান পরিমাণ বল দিয়ে ও মানে কোন দিকে দিচ্ছে? টেবিলের উপর দিচ্ছে। ওজনের সমান পরিমাণ বল, সেটাকে আমি F1 ধরি, সেটাও দিচ্ছে টেবিলের উপর।
টেবিল কি আবার বসে থাকবে? টেবিল আবার ওকে কি করবে? সমান পরিমাণ একটা প্রতিক্রিয়া দিবে। সেটাকে যদি আমি F2 বলি তাহলে এই ক্ষেত্রে F1 = কি -F2, দুটারে মান সমান বাট দিক বিপরীত। তাহলে এখানে দেখো একটা বল অ্যাপ্লাই হচ্ছে কার উপর? টেবিলের উপর। একটা বল অ্যাপ্লাই হচ্ছে কি? টেবিলের উপর। F1টা অ্যাপ্লাই হচ্ছে টেবিলের উপর আর F2টা অ্যাপ্লাই হচ্ছে কার উপর? এই যে বইটা সেটার উপর। সো ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই কিন্তু একই বস্তুর উপর কাজ করে না, দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। সেই মতে এখানে মনে করো পৃথিবীর উপর একটা টেবিল, আবার সেই টেবিলের উপর কি একটা বই। তাহলে এখানে যদি আমি ক্রিয়া প্রতিক্রিয়া জোরগুলোর কথা চিন্তা করি তাহলে মনে করো ক্রিয়া প্রতিক্রিয়া জোর কিন্তু এখানে একটা না, এখানে কিন্তু মাল্টিপল ক্রিয়া প্রতিক্রিয়া জোর আছে। কারণ অবশ্যই এটা জোড়ায় জোড়ায় কাজ করবে, যেখানেই ক্রিয়া বল থাকবে সেখানেই কি থাকবে? প্রতিক্রিয়া বল। সো ক্রিয়া প্রতিক্রিয়া বল এখানে কিন্তু মাল্টিপল জোর আছে। মাল্টিপল জোর আছে বলতে আমি কি মিন করতেছি? এখানে এই যে বইটার পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, বইটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে একটা বল দিচ্ছে, সেটাকে যদি আমি ক্রিয়া বল চিন্তা করি তাহলে সেটাকে যদি আমি কি চিন্তা করি? ক্রিয়া বল চিন্তা করি, সেটার প্রতিক্রিয়া স্বরূপ বইটাও কিন্তু পৃথিবীকে কি করতেছে? উল্টো দিকে টানতেছে। সেটাকে আমি তাহলে কি বলতে পারি? প্রতিক্রিয়া। বুঝতে পারছি? আবার এই বইটার যে ওজন, সেই ওজনের কারণে ও যে টেবিলের উপর আছে সেই টেবিলের উপর একটা বল দিচ্ছে, সেইটার প্রতিক্রিয়া স্বরূপ বলটা মানে টেবিলটা আবার কি করতেছে? ওকে একটা উপরের দিকে প্রতিক্রিয়া দিচ্ছে। সো এটা কিন্তু আরেকটা জোর। একটা হচ্ছে পৃথিবীর সাথে চিন্তা করলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোর পাচ্ছি, আর একটা হচ্ছে কি ও টেবিলের উপর যে বলটা দিচ্ছে সেটার প্রতিক্রিয়া হিসেবে উপরের দিকে কি একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল পাচ্ছি। সো এখানে কিন্তু জোর যে সবসময় একটা হবে তা না, একই সাথে কিন্তু একই বস্তুর উপর মাল্টিপল ক্রিয়া প্রতিক্রিয়া জোর কাজ করতে পারে। সো তাহলে আমরা মাথায় রাখবো ক্রিয়া প্রতিক্রিয়া জোর একই সাথে কাজ করে, যখনই ক্রিয়া বল থাকে তখনই প্রতিক্রিয়া বল থাকে। একই সাথে একই বস্তুর উপর একাধিক ক্রিয়া প্রতিক্রিয়া জোরের ব্যাপার স্যাপার থাকতে পারে, বাট মাথায় রাখবো কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর অ্যাপ্লাই হয় না। ক্রিয়া যেটার উপর অ্যাপ্লাই হয় প্রতিক্রিয়া কিন্তু ওটার উপর অ্যাপ্লাই হয় না। সো এখানে যদি বইটা টেবিলটার উপর যে বলটা দিচ্ছে সেটাকে যদি আমি কি চিন্তা করি? ক্রিয়া বল চিন্তা করি, তাহলে টেবিলটা ওকে উপরের দিকে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটাকে আমি কি চিন্তা করব? মানে উপরের দিকে যে বলটা দিচ্ছে সেটাকে আমি প্রতিক্রিয়া বল চিন্তা করব। সো ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু কখনোই একই বস্তুর উপর কাজ করে না।